আজকে ভর্তা ৩ নম্বর এপিসোডে নিয়ে চলে এসেছি পটল ভর্তা, পটল পোড়া, পটল মাখা, কত কি হয়। আবার পটলকে পারওয়ালও বলে। যাই হোক, যে যাই বলুক না কেন, এটাও কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত। প্রথমে তো আমার ঝুড়িতে কাঁচা লঙ্কা শেষ, তাই বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসে আমি আমার কাটাকুটির কাজ শুরু করে দিয়েছি। পটল যদি বাড়িতে থাকতাম, মানে গ্রামের বাড়িতে, তাহলে রান্নার পরে উনুনে ফেলে দিলে 2 মিনিটে পুড়ে রেডি হয়ে যেত। এদিকে পটল কেটে ভাজো, অনেক ঝামেলা। তারপরে পেঁয়াজ ছাড়ানো, রসুন ছাড়ানো, সে তো আর এক, না বললে নয়। আবার এগুলো না করলে আবার ভর্তা সে স্বাদটা তুমি ঠিক পাবে না। তাহলে আর কি, পরপর তেলে এক এক করে সব কিছু ভেজে নিয়েছিলাম, রসুন, তারপরে পেঁয়াজ। আজকে আমি এক একটা জিনিস ভাজবো আর ভেজে সেগুলো এক এক করে শিলের ওপর রাখবো। আজকে তো আর হাতে মাখলে চলবে না, আর হাতে মাখলে সেটা জিনিসটা ঠিক টেস্টও আসবে না। তারপর আর কি, পটলগুলো ভালো করে ভেজে নিয়ে শিলে দিয়ে সঙ্গে সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর স্বাদ মতো নুন। আর চললো আমার শিল নোড়া কাজ। এটা কিন্তু পুরো মসৃণ না করলেও চলবে, হালকা আদা আদা গোটা থাকলেও বেশ ভালো লাগে খেতে। এদিকে ভালো করে শিল নোড়া কাজ শেষ হলেই আমার রেডি পটল ভর্তা, বা পারওয়াল ভর্তা, বা পটল মাখা, যা খুশি তাই বলো। এরপর শুধু বাকি হচ্ছে পটলের ওপরে হালকা সরষের তেল দেওয়া।